আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে তো আমরা এ পর্যন্ত অনেক মূলাঝালানো দেখলাম। কোনো সময় ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, কখনো ওনার অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলমের পক্ষ থেকে আমরা মূলাঝালানোর বিষয়ে অনেক কিছু দেখতেছি নির্বাচন নিয়ে। এবার নির্বাচন নিয়ে সেই আগের মূলা না নতুন মূলা, কোন মূলা ঝুলানোর কথা আবারও বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম, যেটা নিয়ে আবারও আলোচনায়। যাই হোক, শফিকুল আলম সাহেব কুমিল্লায় কোনো এক অনুষ্ঠানে যোগদান করে সেখানে গণমাধ্যমকে কী বলেন তা দেখে নেওয়া যাক। যদিও এটি আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন নয়। বলেছেন, প্রধান উপদেষ্টা দেওয়া সময়ের মধ্যেই নির্বাচন হবে। অর্থাৎ তিনি এটি বলছেন যে প্রধান উপদেষ্টা যে সময়ের উল্লেখ করেছেন সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে। এখন এই সময়টা কোন সময়, প্রধান উপদেষ্টা কোন সময়ের কথা বলছিলেন আমরা ইতিমধ্যেই সেগুলো দেখে এসেছি, যেগুলো প্রধান উপদেষ্টা বলেছেন যে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। আবার আমরা প্রথম শুনেছি, প্রথম দেখেছি যে এই সরকারের পক্ষ থেকে 2026 সালের জুনে নির্বাচন হওয়ার কথা ছিল, তারা নির্বাচন আয়োজন করবে। তারপরে সেখান থেকে এগিয়ে এসে দেখলাম তারা আনুষ্ঠানিকভাবে বলল যে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপর 13 জুন লন্ডন বৈঠকে, অর্থাৎ তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর সেখানে একটা আনুমানিক ধারণা পাওয়া গেছে যে সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এখন এগুলোর মধ্য থেকে আমরা কয়েকদিন আগে দেখেছি প্রেস সচিব, অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব সংবাদ সম্মেলন করে সেখানে উল্লেখ করেছেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সবশেষ আজকে কুমিল্লায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বললেন নির্বাচন নিয়ে যে প্রধান উপদেষ্টা দেওয়ার সময়ের মধ্যেই নির্বাচন হবে। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নির্বাচনের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছেন সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে এবং নির্বাচন একদিনও পিছাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আজকের কথাটাতে খুব জোর দিয়ে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময় দিয়েছেন সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে, এখানে নির্বাচন পিছানোর কোনো বিন্দুমাত্র অনিশ্চয়তা নেই। আজ শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শফিকুল আলম এ সম্পর্কে বলেছেন যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যে সময়ের ভেতরে নির্বাচন হওয়ার কথা বলেছেন ঠিক সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচন নির্ধারিত সময়ের চেয়ে একদিনও পিছাবে না। আপনারা দেখবেন অত্যন্ত সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে সেরা একটি নির্বাচন উপহার দেবে বর্তমান সরকার। অধ্যাপক ইউনূস বারবার বলেছেন নির্বাচন নিয়ে কোনো প্রকার অনিশ্চয়তা নেই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের পরিবেশ ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে, যাতে আগামী নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকবে, কেউ যেন বলতে না পারে তার প্রতি অন্যায় করা হয়েছে। বেশ, কথাগুলো খুব সুন্দর, কিন্তু এখানে তো একটি বিষয়ই অস্পষ্ট, যেটা যে নির্বাচন কোন তারিখে অনুষ্ঠিত হবে, কোন মাসের কোন তারিখে কোন সালে, 2026-এর জুনে, 2026-এর এপ্রিলে, 2026-এর ফেব্রুয়ারিতে না 2025-এর ডিসেম্বরে। এই 4টি তারিখের মধ্যে দেশের জনগণ, দেশের রাজনৈতিক দল তারা কোন তারিখটাকে নির্দিষ্ট করবে, সেটা কি দেশের জনগণ নির্দিষ্ট করবে না সেটা সরকারের নির্দিষ্ট করে দেওয়া উচিত? ধন্যবাদ সবাইকে।